হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, আমরা কয়েকদিন ধরে এসএসসি এমটিএস 2025 জন্য টপিক ওয়াইজ ক্লাস করছিলাম। তার আগে প্রিভিয়াস ইয়ারে ক্লাস করেছি। তো আজকে আমরা তো টপিক ওয়াইজ ক্লাস অবশ্যই করাবো তোমাদের জন্য। তো আজকে জেনারেল অ্যাওয়ারনেসের সমস্ত রকমের টপিক থাকবে, যেমন তোমাদের এক্সামে হয়। তো সেরকমই ভাবেই 25খানা কোশ্চেন আজকে আলোচনা করব। এটা আমাদের আজকের জিকে ক্লাস নম্বর 51। কেন 50খানা আমরা কিন্তু প্রিভিয়াস ইয়ার অলরেডি আলোচনা করে ফেলেছি। তো এটা হচ্ছে 51 নম্বর ক্লাস। তো তোমরা যারা আগের ক্লাসগুলো দেখোনি, 50খানা ক্লাস, তার পাশাপাশি যে টপিক ওয়াইজ ক্লাসগুলো আমরা করিয়েছি, সেই ক্লাসগুলো তোমরা যারা দেখোনি, তো অবশ্যই বলবো সেই আগের ক্লাসগুলো কিন্তু দেখে নেবে। তার ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে। আর একটা কথা তোমাদেরকে বলে দিই, তোমরা যারা এখনো টেলিগ্রামে জয়েন করোনি, তো অবশ্যই বলবো টেলিগ্রামে জয়েন করে যাও। কেননা আমরা আগামীকাল থেকে তোমাদের এসএসসি এমটিএস এর জন্য এই জেনারেল অ্যাওয়ারনেসের আমরা কিন্তু মক টেস্ট শুরু করছি। তো সেই মক টেস্টের লিঙ্ক তোমরা পাবে কোথায়? না হচ্ছে আমাদের টেলিগ্রামে আমরা লিঙ্ক প্রোভাইড করে দেবো। সেখান থেকে তোমরা মক টেস্টে অ্যাড হতে পারবে। কিভাবে তোমরা মক টেস্ট দেবে, কি করবে, তার সমস্ত কিছু আমি ওই টেলিগ্রামে বলে দেবো। কিন্তু আজকের ক্লাসেও তোমাদেরকে বলে দেবো কিছুটা। আর মক টেস্টের লিঙ্কটা পেয়ে যাবে তোমাদের কোথায়? না আমাদের টেলিগ্রামে। তো এর জন্য বলছি, সম্পূর্ণ ফ্রিতে সবাই দিতে পারবে মক টেস্ট। যেমন তোমাদের এক্সাম হয় সেইভাবেই এক্সামের অনুযায়ী কিন্তু কোশ্চেনগুলো রাখা হয়েছে, সেইভাবে নাম্বার রাখা হয়েছে, সেইভাবে টাইমিংস রাখা আছে। ঠিক আছে? তো সেই মক টেস্ট সবাই দিতে পারবে সম্পূর্ণ ফ্রিতে। তো তার জন্য তোমাদেরকে কী করতে হবে? আমাদের টেলিগ্রামে জয়েন থাকতে হবে। টেলিগ্রামে যারা জয়েন করোনি, অবশ্যই বলবো জয়েন করে যাও। তো দেখো, এখন আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন কি রয়েছে? ভারতের নিচের কোন জাতীয় নেতা 1958 সালে উজ্জয়িনী অনুষ্ঠিত প্রথম অখিল ভারতীয় কালিদাস সম্মান সমারোহ উদ্বোধন করেছিলেন? তিনি হচ্ছেন কে? না, তিনি হচ্ছেন রাজেন্দ্র প্রসাদ। অপশন নাম্বার 3 হয়ে যাবে সঠিক অ্যান্সার, রাজেন্দ্র প্রসাদ। তারপরে দেখো 2 নম্বর কোশ্চেন, ইন্দুর গর্ত খনির মধ্যে নিচের কোন খনিজ খনন করা হয়? ইন্দুর গর্ত খনি, খনি তো কি হয়, একটা মুখ খোলা খনি হয়, আর একটা ইন্দুর গর্ত, র্যাট হোল মাইনিং হয় না? তো তো তার মধ্যে এই যে র্যাট হোল মাইনিং, যেটা ইন্দুর গর্ত খনি বলা হয়, তো নিচের কোন খনিজ খনন করা হয়? তো সেটা হচ্ছে কয়লা। এই ইন্দুর গর্ত খনির মাধ্যমে কি করা হয়? কয়লা খনন করা হয়। এখান থেকে দেখে নাও, ইন্দুর গর্ত খনি যেটা র্যাট হোল মাইনিং, মূলত কয়লা খননের সঙ্গে যুক্ত। এই পদ্ধতি বিশেষ করে মেঘালয়ে প্রচলিত ছিল, যেখানে ছোট ছোট সরু গর্ত বা সুড়ঙ্গ খুঁড়ে হাত দিয়ে কয়লা তোলা হয়। তবে পরিবেশ দূষণ, দুর্ঘটনা এবং শিশু শ্রমের কারণে 2014 সালে জাতীয় যুব ট্রাইব্যুনাল অর্থাৎ এনজিটির এ ধরনের খনি কিন্তু নিষিদ্ধ করে। বোঝা গেল? তো এরপরে দেখো 3 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি খাজুরাও মন্দিরগুলি সঠিক? তো 3টে এখানে বিবৃতি দেওয়া রয়েছে। দেখো, মানুষের অভিজ্ঞতা ও আধ্যাত্মিক সাধনাকে সমান গুরুত্ব দেওয়া হয়। খাজুরাহোতে জৈন ও হিন্দু মন্দিরও পাওয়া যায়। চৌসান্ত চৌসান্ত যোগিনী মন্দির এখানকার অন্যতম গুরুত্বপূর্ণ মন্দির। তো 3টে বিবৃতিতে দেওয়া রয়েছে, এদের মধ্যে সঠিক কোনটা? না হচ্ছে 3টা, সবগুলোই এ বি সি, 3টেই কিন্তু এখানে সঠিক বিবৃতি। তারপরে দেখো 4 নম্বর কোশ্চেন, চৈত্র মাসে নিচের কোন উৎসব পালিত হয়? চৈত্র মাসে কোন উৎসব পালিত হয়? সঠিক অ্যান্সার অপশন নাম্বার 2, রামনবমী পালিত হয়। রামনবমী উৎসব হিন্দু চৈত্র মাসে পালিত হয়। ভালো করে মনে রাখো, রামনবমী হলো একটি হিন্দু বসন্ত উৎসব, যা ঈশ্বর রামের জন্মদিনকে স্মরণ করা হয়। এটি সাধারণত এপ্রিল মাস, ইংরেজির এপ্রিল মাস, বাংলার চৈত্র মাস। তারপর দেখো 5 নম্বর কোশ্চেন, পাস্তা, নুডলস, পিৎজা এবং রুটির মতো যে বিভিন্ন খাবারের গ্লুটেনের গঠন পরিলক্ষিত হয়। তো দুটি নির্দিষ্ট প্রোটিন জলে মিশে গেলে গ্লুটেন হয়। তো গ্লুটেন গঠনের জন্য দায়ী দুটি প্রোটিনের নাম বলো। এই গ্লুটেন গঠনের জন্য দায়ী দুটি প্রোটিনের নাম বলো। না, একটা হচ্ছে গ্লুটেনিন আর একটা হচ্ছে গ্লিয়াডিন। গ্লুটেনিন এবং গ্লিয়াডিন, অপশন নাম্বার 4 সঠিক অ্যান্সার। দেখো, শস্য দানায় গ্লুটেন প্রোটিন পাওয়া যায়, শস্য দানায়, এটাও মনে রাখো, কোশ্চেনে আসে। গ্লুটেন প্রোটিন একটি বাইন্ডারের মতো কাজ করে খাবারের একসাথে ধরে রাখতে।
এবং একটা প্রসারিত বৈশিষ্ট্য যোগ করে। এটি প্রাকৃতিকভাবে গম, বার্লি এবং রাই সব কিছু শস্যে পাওয়া যায়। 6 নম্বর কোশ্চেন, গ্রাম সেবক বা কর্মীরা যারা বিজয়নগর সাম্রাজ্যে পরিবারগুলি একটি দল নিয়ে গঠিত তাদের বলা হতো। গ্রাম সেবক বা গ্রাম কর্মীরা যারা বিজয়নগর সাম্রাজ্যের পরিবারগুলির একটি দল নিয়ে গঠিত তাদের বলা হতো ড্যাশ, তাদের বলা হতো কি আয়াগার, আয়াগার বলা হতো। পশ্চিম মধ্য রেলওয়ে জোনের সদর দপ্তর কোথায়? পশ্চিম মধ্য রেলওয়ে জোনের সদর দপ্তর। তো তোমরা যারা, তোমাদেরকে বলে দিই, তোমরা যারা আমাদের যে এমটিএস নোটস, এমটিএস 2025 এর জন্য নোটস তোমরা যারা এখনো পারচেজ করোনি, তো বলবো আমাদের যে এমটিএস নোটসগুলো কি কি তোমাদেরকে দেওয়া হবে আগে দেখে নাও। জিকে 250 ফুল প্র্যাকটিস সেট পাবে, ব্যাখ্যা সহ, প্রত্যেকটা সেটে 25টা করে কোশ্চেন থাকবে। এছাড়া টপিক ওয়াইজ নোটস পাবে, কারেন্ট অ্যাফেয়ার্স 2024-25 পাবে, স্ট্র্যাটেজিকে 14খানা টপিকের উপর, যার মধ্যে কিন্তু ওই রেলওয়ে জোন টোন আছে, ঠিক আছে, এগুলো কিন্তু রাখা হয়েছে। তাছাড়া ইংলিশ 200+ এমসিকিউ, গ্রামার, ম্যাথ আছে টপিক ওয়াইজ, রিজনিং আছে টপিক ওয়াইজ। ইংলিশ এখানে 200খানা, 2000 যে এমসিকিউ রয়েছে এটা, আর গ্রামার রুলসটা যেটা রয়েছে এটা এটা তোমরা পিডিএফটা ডাউনলোড করতে পারবে, ঠিক আছে। এছাড়া আরও আমরা যে টেলিগ্রাম গ্রুপ, তোমাদেরকে পেমেন্ট করার সাথে সাথে তোমাদেরকে টেলিগ্রাম গ্রুপে অ্যাড করে দেবো, সেখানে কিন্তু আরও অনেক ইংলিশে নোটস দিয়েছি, সেখান থেকে তোমরা কালেক্ট করে নিতে পারবে, বুঝে গেল। তো প্রাইস পড়বে মাত্র 199 টাকা। তোমাদের তো মক টেস্ট আমি বলেছি ফ্রি, সম্পূর্ণ ফ্রিতে মক টেস্ট নেওয়া হবে। আর হচ্ছে এই যে নোটসগুলো নিতে হলে তোমাদেরকে 199 টাকা পেমেন্ট করতে হবে। তো সেটা কোথায় করবে, আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করলে ওখানে বলে দেবো, বা এই হোয়াটসঅ্যাপ যে নাম্বার রয়েছে এখানে পেমেন্ট করে স্ক্রিনশট পাঠিয়ে দিলে হয়ে যাবে, তোমাদেরকে টেলিগ্রামে অ্যাড করে দেওয়া হবে, বুঝে গেল। তো যদি নিতে চাও আমাদের নোটসগুলো, তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ওখানে মেসেজ করো। তো এবার দেখো 7 নম্বর কোশ্চেন যেটা রয়েছে, পশ্চিম মধ্য রেলওয়ে জোনের সদর দপ্তর কোথায়? সঠিক অ্যান্সার কি হবে না, সঠিক অ্যান্সার অপশন নাম্বার 1 জব্বলপুর, জব্বলপুর হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপরে দেখো 11 তারিখে ডিসেম্বর 2022, ডিসেম্বর 2022-এর 11 তারিখে নিম্নলিখিতগুলির মধ্যে কে হিমাচল প্রদেশের উপমুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন? হিমাচল প্রদেশের উপমুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি হচ্ছেন মুকেশ অগ্নিহোত্রী, মুকেশ অগ্নিহোত্রী অপশন নাম্বার 1 সঠিক অ্যান্সার। বিখ্যাত লোকনৃত্য ঢোলাচা নাচ, ঢোলাচা নাচ এটা কোন রাজ্যে পরিবেশিত হয়? ঢোলাচা নাচ যেটা হচ্ছে মহারাষ্ট্র রাজ্যে পরিবেশিত হয়। ভারতীয় রাজনৈতিক ব্যবস্থায় রাষ্ট্রপতির অবস্থান হলো একটি ড্যাশ। ভারতীয় রাজনৈতিক অবস্থায় রাষ্ট্রপতির অবস্থান কি না, হচ্ছে নামমাত্র নির্বাহী। এটা আমি বারবার বলেছি, রাষ্ট্রপতি হচ্ছে নামমাত্র নির্বাহী। আর তোমরা যারা এখনো ক্লাসটাকে লাইক করোনি, তো অবশ্যই বলবো, যদি ক্লাসটা ভালো লেগে থাকে বা পরবর্তীতে এই ধরনের ক্লাস বা এমটিএস এর টপিক ওয়াইজ ক্লাস যদি পেতে চাও, তো অবশ্যই আমাদের ক্লাসটাকে লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো। তার পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, যেখানে তোমাদেরকে আমি আগেই বলেছি যে এই টেলিগ্রামে কিন্তু তোমাদের মক টেস্টের লিঙ্কগুলো দেওয়া হবে। ফ্রি মক টেস্ট দিতে গেলে তোমাদের টেলিগ্রামে অবশ্যই তোমাদেরকে যুক্ত থাকতে হবে, ওখানেই লিঙ্কগুলো আমরা প্রোভাইড করব, ওখান থেকেই তোমরা কিন্তু মক টেস্টে অ্যাড হতে পারবে। তো অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। আর হচ্ছে আমাদের WBSSC গ্রুপ সি এবং ডি স্কুল সার্ভিস, আমাদের ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে গ্রুপ সি এবং ডির যে ফর্ম ফিল আপ খুব শীঘ্রই শুরু হবে, তো তারও কিন্তু আমরা জিকে ক্লাস শুরু করেছি, ঠিক আছে। মঙ্গল, বৃহস্পতি, শনি 3টে ডেট জিকে ক্লাস করানো হবে রাত্রি 8টায়, ঠিক আছে। 8টা টাইমটা মনে রাখো, ওই টাইমিংয়ে তোমরা কিন্তু অবশ্যই জয়েন করে যাবে। ক্লাসের লিঙ্ক তোমরা দেখবে, আগের আমরা একখানা ক্লাস করেছি, আজকেও আর একখানা ক্লাস তোমাদেরকে দেওয়া হবে, ঠিক আছে। সেই লিঙ্কটা ঠিক সন্ধ্যে আজকে 8টায় পেয়ে যাবে। ক্লাসটা কিন্তু দেখে নেবে, খুবই ইম্পর্টেন্ট। তোমাদের এই ক্লাসগুলো যেমন ইম্পর্টেন্ট রয়েছে, তোমাদের জন্য কিন্তু ওই ক্লাসটাও ইম্পর্টেন্ট। তোমরা যারা গ্রুপ সিডির ফর্ম ফিল আপ পরীক্ষা দাও না দাও, কিন্তু অবশ্যই কিন্তু ক্লাসটা দেখবে, ঠিক আছে। তো 11 নম্বর কোশ্চেনটা দেখো কি রয়েছে, নিচের কোন শারীরিক পরিবর্তনের উদাহরণ? এই ধরনের পদার্থের রাসায়নিক গঠনের কোনো পরিবর্তন নেই, রাসায়নিক গঠনের কোনো পরিবর্তন নেই, ঠিক আছে। মানে বাকি একটা ছাড়া বাকি প্রত্যেকটাতে রাসায়নিক পরিবর্তন হয়।
যেমন দেখো কয়লা পোড়ালে কয়লা পোড়ালে কয়লা ছাইতে পরিণত হয়, তো এটা অবশ্যই রাসায়নিক একটা পরিবর্তন। কেন রাসায়নিক পরিবর্তন? না, কয়লাকে পোড়ালে যে ছাই হয় সেই ছাই থেকে কিন্তু আর কয়লা করা যায় না, এই জন্য এটা একটা রাসায়নিক পরিবর্তন। তারপরে দেখো এখানে আমাদের চাইছে কি, রাসায়নিক গঠনের কোনো পরিবর্তন নেই বলেছে। তারপরে দেখো জলে চিনি মিশিয়ে পানীয় তৈরি করা, জলে যদি চিনি মেশাই সেই চিনি থেকে আমরা জল তৈরি সেই মানে জল থেকে আবার চিনি তৈরি করা যায় তো নাকি? পড়েছে তো, নুন বা চিনি এগুলো কিন্তু জলে গুলিয়ে দিলে আবার সেই জল থেকে কিন্তু আমরা নুন বা চিনি তৈরি করতে পারি। তো এটা একটা ভৌত পরিবর্তন, এটা কিন্তু রাসায়নিক পরিবর্তন নয়। তাহলে আমাদের সঠিক অ্যান্সারটা হয়ে যাবে কিন্তু এই বিটা কোথায় রয়েছে না, অপশান নাম্বার 4-এ রয়েছে। তো অপশান 4 হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। আর বাকিগুলো দেখে নাও। চুন ও জল একটি সাধারণ ব্যবহার করে সাদা ওয়াশিং দেয়াল। চুন এবং জল একটি সমাধান ব্যবহার করে সাদা ওয়াশিং দেয়াল, এটা কি বলতে চাইছে? চুন এবং জল একটি সমাধান ব্যবহার করে সাধারণ ওয়াশিং দেয়াল, কি বলতে চাইছে আমি এটা বুঝতে পারছি না, ছাড়ো ওটা। যেটা দেখো, একটি বিকারে লবণ এবং লেবুর রস মেশানো হলো, সেখান থেকে কিন্তু লবণ আর লেবুর রসটাকে আলাদা করা যাবে না। যাবে না। তো এটা তাহলে রাসায়নিক পরিবর্তন। তাহলে ভৌত পরিবর্তন তাহলে কোনটা হলো? জলে চিনি মিশিয়ে মিষ্টি পানীয় তৈরি করা, ওটাই আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। 12 নম্বর দেখো, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর আরব সাগর শাখার বৃষ্টি ছায়া অঞ্চলে কোন রাজ্য অবস্থিত? দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর আরব সাগর শাখার বৃষ্টি ছায়া অঞ্চলে কোন রাজ্য অবস্থিত? সঠিক অ্যান্সার অপশান নাম্বার 1, তামিলনাড়ু রাজ্য অবস্থিত। নিচের কোনটি কর বহির্ভূত রাজস্ব প্রাপ্তির উদাহরণ? সঠিক অ্যান্সার সুদের আয় অপশান নাম্বার 2 সঠিক অ্যান্সার। ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ প্রমোশন স্কিম NAPS ভারত সরকার সাল চালু করেছিল? NAPS এটা ভারত সরকার চালু করেছিল 2016 সালে, চালু করেছিল। আচ্ছা, তোমাদের এই স্কিমগুলো নিয়ে একটু একটা ক্লাস তোমাদেরকে করাতে হবে, ঠিক আছে? আমি পরের ক্লাসটা কিন্তু স্কিম নিয়ে দেওয়ার চেষ্টা করব। 15 নম্বর কোশ্চেন দেখো, নিচের কোন হিন্দি উপন্যাসটি বিষ্ণু প্রভাকরের লেখা হিন্দি উপন্যাস? সেটা হচ্ছে অর্ধনারীশ্বর। এটা কার লেখা? তাহলে বিষ্ণু প্রভাকরের, এটা একটা হিন্দি উপন্যাস। তারপরে আলটিমেট খোখো লিগ টুর্নামেন্ট কোন মরশুমে রামজি কাশ্যপ প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট পুরস্কার পান? রামজি কাশ্যপ প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট পেয়েছিল খোখো লিগ টুর্নামেন্ট কোনটা? সিজন 1, 2, 3, 4। তো এর মধ্যে সঠিক অ্যান্সার অপশান নাম্বার 2, সিজন 1-এ পেয়েছিল। চতুর্থ অ্যাংলো মহীশূর যুদ্ধ সালে সংগঠিত হয়েছিল? চতুর্থ অ্যাংলো মহীশূর যুদ্ধ হয়েছিল 1799 সালে। কোন দল 2023 সালে মহিলা প্রিমিয়ার লিগ অর্থাৎ WPL ইভেন্ট প্রথম সংস্করণ জিতেছিল? মহিলা প্রিমিয়ার লিগের প্রথম সংস্করণ জিতেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। আর এটা নিয়ে তো ফুল আমরা আলোচনা করেছি আগের ক্লাসগুলো তোমরা দেখলেই পেয়ে যাবে। ওমেন প্রিমিয়ার লিগ 2023-24 এবং 25-এরটাও আমরা কিন্তু আলোচনা করে ফেলেছি, তার সঙ্গে IPL-এরও আলোচনা হয়ে গেছে, যেগুলো আগের ক্লাসগুলো দেখলেই পেয়ে যাবে। 19 নম্বর দেখো, মেগালিথের আক্ষরিক অর্থ। এর আক্ষরিক অর্থ হচ্ছে একটি বড় পাথর, তাই কি না? মেগালিথ কথার অর্থ বড় পাথর। প্রায় 3000 বছর আগে ভারতের মেঘালয় স্থাপনের অনুশীলন শুরু হয়েছিল। কেয়ার বৃত্ত মেগালিথ কবর বা স্মৃতি কবরের চারপাশে একটা বৃত্তাকার আকারের পাথরের টুকরো সেট করা হয়েছিল। মেগালিথগুলি বড় পাথরের কাঠামোকে বোঝায়, যেগুলি সমাধিস্থ বা স্মারক স্থান হিসেবে নির্মিত হয়েছিল। 20 নম্বর কোশ্চেন, দাদাভাই নৌরোজি দারিদ্র্য রেখা গণনা করার জন্য কোন পদ্ধতি ব্যবহার করেছিল? দাদাভাই নৌরোজি দারিদ্র্য রেখা গণনা করার জন্য কোন পদ্ধতি ব্যবহার করেছিলেন? সঠিক অ্যান্সার অপশান নাম্বার 1, বন্দি মেনু।
বন্দি মেনু ব্যবহার করেছিলেন। কোন গানের জন্য 2010 সালে তানভি শাহ প্রথম ভারতীয় মহিলা হিসেবে গ্র্যামি পুরস্কার জিতেছিলেন? 2010 সালে তানভি শাহ প্রথম ভারতীয় মহিলা হিসেবে গ্র্যামি পুরস্কার জিতেছিলেন জয় হো, জয় হো গানের জন্য। নিচের কোন স্থানে 1873 সালে প্রথম সিং সভা প্রতিষ্ঠিত হয়েছিল? 1873 সালে প্রথম সিং সভা প্রতিষ্ঠিত হয়েছিল কোথায়? অমৃতসরে হয়েছিল। 2023 সালে নিউ ইয়র্কের জন হিতৈষী সংস্থা কার্নেগি কর্পোরেশন তার বার্ষিক গ্রেট ইমিগ্রেন্টস তালিকায় দেশের প্রেসিডেন্ট অজয় বঙ্গকে রেখেছে। এই তালিকায় সম্মানিত ব্যক্তিদের অন্তর্ভুক্ত যারা তাদের অবদান ও কর্মের মাধ্যমে আমেরিকা এবং এর গণতন্ত্রকে সমৃদ্ধ ও শক্তিশালী করেছে। তো দেখো এই ধরনের লেন্দি কোশ্চেন আমি বলেছি, প্রথম কিন্তু যদি লেন্দি কোশ্চেন দেখো ওগুলোকে এড়িয়ে যাবে, স্কিপ করে যাবে, পরবর্তীতে এসে আবার অ্যান্সারগুলো করবে, ঠিক আছে? বাকি যে অ্যান্সারগুলো করে দেওয়ার পরে তারপরে এসে সময় দিয়ে পড়বে, পড়ে বুঝে অ্যান্সারটা করার চেষ্টা করবে। তখন কিন্তু প্রথম চান্সে লেন্দি কোশ্চেন দেখা মানে ওখানে স্কিপ করে চলে যাবে, পড়ার দরকার নেই। বুঝলে কি বললাম? আর এখন দেখতে পাচ্ছ দেখো সিজিএল পোস্টপোন করে কিন্তু এখন শুরু হয়েছে 12 তারিখ থেকে, কিন্তু সেই একই অবস্থা যেমন আগে ছিল, সেই টেকনিক্যাল সমস্যার জন্য এক্সাম ক্যান্সেল। এরকম 3টা সেন্টারে কিন্তু ফার্স্ট দিনেই এক্সাম ক্যান্সেল হয়েছে স্টুডেন্টদের। তাহলে বলো এরা এসএসসি মানে একদম জঘন্য হয়ে গেছে, জঘন্য। কোনো রকম মানে সেই এত স্টুডেন্টের এক্সাম নেওয়া কিন্তু অত সহজ নয়, যেটা টিসিএস খুব সহজেভাবে করে দিয়েছে, কিন্তু এই যে ইকুইলিটি অত সহজে করতে পারবে না। এদের তো নিজস্ব কোনো ফেসিলিটি নেই, এটা তো যেখানে সেখানে পারছে এক্সাম করাচ্ছে, তো এরকম তো সমস্যা হবেই। পরবর্তীতে দেখো আবার যদি আজকের এক্সামে সমস্যা, এইভাবে প্রত্যেকটা দিনেই কিন্তু এরকম সমস্যাগুলো হবে প্রত্যেকটা এক্সামে। তো শেষমেশ কী হবে না, যে সকল ছেলেরা দিনরাত পড়াশোনা করছে তাদেরই লাইফটা নষ্ট হবে। আর এটা তো এটাই চায়, এটাই চায়, এরা কিন্তু স্টুডেন্টের কথা কোনোদিন ভাবে না। আর ভাবলে তাহলে এরকম ইকুইটির মতো কোম্পানিকে কোনো দিন দায়িত্ব দিত না। কিছু টাকা বাঁচানোর জন্য এই ধরনের কোম্পানিকে, যারা এক্সাম পেপার লিক করে, যারা ঠিকঠাক করে পরীক্ষা নিতে পারে না, যাদের কোনো নিজস্ব ব্যবস্থা নেই ঠিক সঠিকভাবে, যেখানে সেখানে হোটেলে, যেখানে রাস্তার ধারে কুড়ে ঘরে পরীক্ষা নেয়, একদম জঘন্য কোম্পানি। তো দেখো কী আর বলা যাবে, তোমরা প্রিপারেশান নাও। 24 নম্বর কোশ্চেন দেখো, ভারতীয় সংবিধানে 11তম মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত করার সময় প্রধানমন্ত্রী কে ছিলেন? বারবার আলোচনা করেছি, এক্সামে আসবেই, ধরে রাখো এক্সামে কোশ্চেন কিন্তু এই ধরনের কোশ্চেন পাবে অবশ্যই তোমরা। মৌলিক কর্তব্য ভালো করে পড়ে রাখতে হবে। মৌলিক কর্তব্য নিয়েও কিন্তু আমাদের যে নোটস রয়েছে, আমরা যে নোটসটা দেবো তোমাদের, তোমরা যারা পারচেজ করবে, সেখানে কিন্তু এই মৌলিক কর্তব্য নিয়ে একটা আলাদাভাবে টপিক আমি সেখানে রেখেছি। তো সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে অটল বিহারী বাজপেয়ী হয়ে যাবে সঠিক অ্যান্সার। 42তম সাংবিধানিক সংশোধনী আইন দ্বারা নাগরিকদের মৌলিক কর্তব্য সংবিধানে যুক্ত করা হয়েছিল। ভারতের সংবিধানের 51 অনুচ্ছেদ মৌলিক কর্তব্যের সাথে সম্পর্কিত। 1976 সালে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে ধারা 51 এর অধীনে সংবিধানের 4র্থ অংশে 10টি মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছিল। ভারতের সংবিধানের 51 এ ধারা শেষ 11তম মৌলিক কর্তব্যটি 2002 সালে 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয়েছিল। পুরো তথ্যটা ভালো করে একদম রপ্ত করে রাখো, বারবার আলোচনা করেছি, আর বারবার তোমরা কিন্তু এগুলো পড়ে যাও। ভারতের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ভারতের সমস্ত বিপন্ন প্রজাতির তালিকা এবং তাদের সংরক্ষণের অবস্থা সংরক্ষণ করে। তো এই বইটির নাম কি? বিপন্ন প্রজাতি তালিকা যেখানে সংগ্রহ করে সেটা, সেই বইটির নাম হচ্ছে রেড ডাটা বুক। অপশান নাম্বার 4 হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো এই ছিল মোট আজকের 25খানা কোশ্চেন। তোমরা যারা এখনও ক্লাসটাকে লাইক করোনি, তো সবাইকে বলবো যদি এই ধরনের ক্লাস পেতে চাও বা টপিক ওয়াইজ আমাদের এমটিএসের জিকের সমস্ত ধরনের ক্লাস, যা কিছু তোমাদের এক্সামের জন্য দরকার, সমস্ত কিছু কোশ্চেন আনসার আলোচনা করা হবে আমাদের এই চ্যানেলে। তো অবশ্যই বলবো
ক্লাসটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো। তার পাশাপাশি আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। কেন যুক্ত হয়ে যাবে? এই যে বলছি দেখো, ফ্রি মক টেস্ট দিতে পারবে। সাবজেক্ট হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস, মক টেস্ট নাম্বার 1 আগামীকাল থেকেই শুরু হবে। টোটাল কোশ্চেন আছে 25খানা কোশ্চেন, 75 নাম্বার। তোমরা জানো তোমাদের এক্সামে 25 মিনিট সময় দেওয়া হবে, মানে প্রত্যেকটা কোশ্চেনের জন্য 1 মিনিট, সঠিক উত্তরের জন্য 3 নাম্বার, আর ভুল উত্তরের জন্য কিন্তু -1। তোমরা তোমাদের নিজেদের মক টেস্ট দেওয়ার পরে তোমাদের কিন্তু নিজেদের নাম্বার নিজেরা দেখতে পাবে, কোন কোন কোশ্চেনে ভুল করেছো, ঠিক করেছো, সমস্ত কিছু A to Z লিডার বোর্ড তোমরা কিন্তু দেখতে পাবে। তোমরা যারা দেবে তোমাদের নিজেদের লিডার বোর্ডও দেখতে পেয়ে যাবে ওখানে। আর মক টেস্ট যদি দিতে চাও তাহলে কী করতে হবে? তোমাদেরকে আগে অ্যাপসটা ডাউনলোড করতে হবে, ঠিক আছে? কী অ্যাপস? না হচ্ছে এই টিচমেন্ট অ্যাপ। এই অ্যাপটা তোমরা যদি ডাউনলোড করে নেবে প্লে স্টোর থেকে। আর যদি না পারো তাহলে আমরা এই লিঙ্কটা কিন্তু আমাদের টেলিগ্রামে দিয়ে দেবো। ওইখান থেকে গিয়ে এই অ্যাপসটা কিন্তু তোমরা ডাউনলোড করে লগ ইন করে রাখো, ঠিক আছে? তারপরে আমরা যে মক টেস্টের লিঙ্ক দেবো, লিঙ্ক দিলে তোমরা সেখানে মক টেস্ট দিতে পারবে। তাহলে আমাদের টেলিগ্রামে অবশ্যই যুক্ত থাকো। আর আমরা যে ইম্পর্টেন্ট নোটস তোমাদেরকে বললাম, এই সকল স্টাডি ম্যাটেরিয়ালগুলো তোমরা পেয়ে যাবে মাত্র 199 টাকায়। এতগুলো স্টাডি ম্যাটেরিয়াল, সমস্ত কিছু টপিক একসঙ্গে কভার হয়ে যাবে এখানে। মূল্য মাত্র 199 টাকা। যদি নিতে চাও তো অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই লিখে মেসেজ করো।